হ্যালো ভিউয়ার্স, ইউটিউবে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো না করার কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কখনোই ভিউজ আসে না। ভিউয়ার্স, আপনারা যদি এই সেটিংগুলো না করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কখনোই বুঝতে পারবে না যে আপনাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো কোন ক্যাটাগরি এবং কোন কোন মানুষের কাছে এই ভিডিওগুলোকে পাঠাতে হবে। তো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতেছি, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন বাংলা ভাষায়, আর সেই ভিডিওটা ইউটিউব থেকে ইন্ডিয়ান অথবা যারা হিন্দি ভাষায় কথা বলে, যারা বাংলা বোঝে না, তাদের কাছে সেই ভিডিওটি পাঠিয়ে দেওয়া হলো। তখন কিন্তু তারা সেই ভিডিওটা দেখবে না। তাদের সামনে যদি শো হয় অথবা তারা যদি ক্লিক করে ভিডিওটা অনও করে, সর্বোচ্চ কিন্তু 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড 20 সেকেন্ড দেখে সেই ভিডিওটা কেটে দেবে। তো গাইস, এখানে হচ্ছে মেইন সমস্যা। আপনি যদি সেই সেটিংগুলো না করেন তাহলে কিন্তু কখনোই সেই ভিডিওগুলো সঠিক মানুষের কাছে পৌঁছাবে না এবং আপনাদের ভিডিওগুলোতে কখনোই ভিউজ আসবে না। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইউটিউবের এমন কিছু সেটিং নিয়ে আলোচনা করব, যে সেটিংগুলো যদি আপনারা অন করে নেন অথবা যদি চালু করে নেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়া শুরু হয়ে যাবে এবং ভালো একটা পারফরমেন্স আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো গাইস, এখন আমরা চলে যাবো হচ্ছে মেইন আলোচনাতে। তো তার আগে আপনারা এখানে কালকের উইনারকে দেখতে পাচ্ছেন। আমি এই চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আপনি যদি চান যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এরকমভাবে আমার কমেন্ট সেকশনে শেয়ার করবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর মতো একটা কমেন্ট করতে হবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করবেন। আর আপনি যদি হয়ে যান উইনার, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবো আমি আমার ডিসক্রিপশন বক্সে। তো গাইস, এখন চলে যাচ্ছে হচ্ছে মেইন আলোচনাতে। ফার্স্ট চলে আসলাম মেইন আলোচনাতে। তো এখন আমি আপনাদের সঙ্গে তিনটা সেটিং বা তিনটা স্টেপ নিয়ে আলোচনা করব, যে তিনটা সেটিং যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এর ভেতরে প্রথম এবং এক নম্বর যে সেটিংটা আপনাদেরকে অন করতে হবে, গাইস আপনারা অনেকেই কী করেন, এই সেটিংটা করেন না। তো আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, অর্থাৎ আপনারা যে ভাষায় কথা বলেন সেই ভাষার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইউটিউব সেটিংস অপশনে গিয়ে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরেন আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সেটিংস অপশনে গিয়ে বাংলা সিলেক্ট করে দিয়েছি। আর আপনি যদি বাংলা, হিন্দি অথবা যে কোনো ভাষায় কথা বলেন না কেন, আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটি, অর্থাৎ আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন সেই ভাষার ল্যাঙ্গুয়েজটি কিন্তু সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই কী করবেন, এই সেটিংটা করে নেবেন। আর গাইস, এই সেটিংটা করে নিলে কী হবে, আপনি যে ভাষায় কথা বলেন, যেমন আমি বাংলা ভাষায় কথা বলতেছি, যারা বাংলা ভাষা বোঝে ইউটিউব থেকে কিন্তু এই ভিডিওটাকে তাদের কাছে পাঠানো হবে। তো আপনারা অবশ্যই এই সেটিংটা করে নেবেন। তো গাইস, এটা ছিল হচ্ছে 1 নম্বর সেটিং। এখন আমরা 2 নম্বর সেটিংয়ে চলে যাব। ফার্স্ট দ্বিতীয় যে সেটিংটা করতে হবে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু অনেকেই মিস্টেক করেন, অনেকেই ভুলভাল সেটিং করে রাখেন। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্যাটাগরি। ফার্স্ট আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে কী করেন, একটা ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করে দেন। আর গাইস, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তারা কী করেন, ইউটিউবে গিয়ে সার্চ দেন। আর আপনারা তো সকলেই জানেন, যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করে তারা কিন্তু একমাত্র ভিডিও তৈরি করে যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর আপনারা ইউটিউবে সার্চ দিয়ে সেই সকল টেক ক্যাটাগরি চ্যানেলের ভিডিওগুলো দেখে কী করেন, আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেন। অথচ আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু কমেডি রিলেটেড অথবা ফানি অথবা গেমিং ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনি সেটিংসের জায়গায় কী করেছেন, অর্থাৎ ক্যাটাগরি সেটিং সেখানে কী করেছেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছেন। তো গাইস, এটা করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি ইউটিউবে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন আমার যে ক্যাটাগরি সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি কী করেছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিয়েছি। আপনার যদি গেমিং হয় গেমিং দিবেন, যদি কমেডি হয় কমেডি দিবেন, অর্থাৎ আপনার যে ক্যাটাগরি সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। তো গাইস, এই সেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন এটা করবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে আপনার এই ক্যাটাগরি, তখন কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউবার রয়েছে অথবা যারা এই ক্যাটাগরির ভিডিও দেখে তাদেরকেই কিন্তু এই ভিডিওটা ইউটিউব থেকে পাঠিয়ে দেওয়া হবে। তো এই সেটিংটা আপনারা অবশ্যই করে নেবেন। এটা হচ্ছে 2 নম্বর সেটিং। এখন আমরা চলে যাবো লাস্ট এবং 3 নম্বর সেটিংয়ে। ফার্স্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা এই ভুলটা আরও বেশি করে থাকেন। ফার্স্ট আমরা অনেকেই কী করি না, কান্ট্রিটা সিলেক্ট করি না। যেমন ধরেন যে আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করতেছি, আমি কী করেছি, সেটিংস অপশনে ইউএস লিখে রেখেছি। অথবা গাইস, আমরা কী করি, অনেক সময় ইউটিউবে সার্চ দিই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো তখন কী হয়, একটা ইন্ডিয়ান ভিডিও চলে আসে, আমরা সেই ভিডিওটি দেখে নিই। কী করি, আমরা বাংলাদেশে থাকি অথচ লোকেশনের জায়গায় কী করি, ইন্ডিয়াতে দিই। তো এটা কিন্তু আপনাদেরকে কখনোই করা যাবে না। আপনি যদি ইন্ডিয়ায় থাকেন তাহলে লোকেশনের জায়গায় ইন্ডিয়া দিবেন, যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দিবেন, অথবা যে কান্ট্রি থেকে ভিডিওটা তৈরি করতেছেন সেই কান্ট্রি কিন্তু সেখানে আপনাকে দিতে হবে। তো গাইস, আপনারা অবশ্যই কী করবেন, লোকেশনের জায়গায় আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করতেছি তাই এখানে বাংলাদেশ দিয়েছি।
তো গাইস এটাই হচ্ছে ইউটিউবের মেইন 3টা সেটিং। আর আপনারা যদি এই সেটিংগুলো না করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কখনোই বুঝবে না যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কোন মানুষের কাছে পাঠাতে হবে, কোন দেশের মানুষের কাছে পাঠাতে হবে, এগুলো কিন্তু কখনোই ইউটিউব বুঝবে না। আপনারা যখন ইউটিউব চ্যানেল থেকে এই সেটিংগুলো করে নেবেন তারপরেই কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল পারফেক্ট হবে এবং ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এটা এই ক্যাটাগরির ভিডিও, এটা এই ভাষার ভিডিও, তো এই সকল মানুষের কাছে পাঠাতে হবে। তখনই কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।